আমি রাকিব। সরকারি চাকরির জন্য দেশের বিভিন্ন প্রান্তে আমাকে ঘুরে বেড়াতে হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমার মেজো ভাই বাপ্পি এবং আমাদের 10 বছরের ছোট্ট আদরের ভাই তুজ্জের দায়িত্ব এসে পড়ে আমার উপরে। এমনই এক সরকারি চাকরির জন্য আমাকে যেতে হয় সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রামে। গ্রামে আমাদের থাকার যে জায়গাটি নির্ধারণ করা হয় সেটি ছিল একটি পুরাতন বাড়ি, যেখানে বিগত 10 বছর ধরে কেউ ছিল না। বাড়িটিতে কেউ বসবাস না করায় বাড়িটি প্রায় পরিত্যক্তই হয়ে যায় এবং গ্রামের লোকজনের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে যে এটি একটি ভুতুড়ে বাড়ি। আমরা সন্ধ্যার দিকে সপরিবারে বাড়িটির ভিতরে এসে প্রবেশ করলাম। বাড়িটির ভিতরে ঢুকতেই বাপ্পি কিছুটা চিন্তিত হয়ে বলে উঠল, রাকিব, এই বাড়িটা ঠিক আছে তো? কেউ এখানে থাকতে চায় না কেন? আমি বাপ্পিকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলাম। আমি বাপ্পিকে বললাম, চিন্তা করো না বাপ্পি, কিছু হবে না। মানুষ গুজব ছড়ায়, আমরা এখানে ভালোভাবেই থাকবো। আমাদের ছোট ভাই তুজ্জ কিছুটা উত্তেজিত হয়ে আমাকে বলে উঠল, ভাইয়া, এই বাড়িটা অনেক মজার, অনেক জায়গা আছে খেলার জন্য। আমি তুজ্জকে বললাম, হ্যাঁ তুজ্জ, তুমি ঘুমাও, কাল সকালে অনেক খেলা করবে, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। রাত প্রায় 3টা বাজে। সবাই সারাদিন কাজ করে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ অদ্ভুত ঠকঠক আওয়াজ শুনে আমি জেগে উঠলাম। তুজ্জ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া, তুমি কিছু শুনতে পেরেছো? বাপ্পি ঘুমন্ত অবস্থায় তুজ্জকে সান্ত্বনা দিতে বলল, কিছু না তুর্য, ঘুমাও, কিছু হবে না। কিন্তু আমি বিছানার উপরে সারা রাত ধরে জেগে বসে থাকলাম এবং বিগত 1 ঘন্টা ধরে চলা ঠকঠক শব্দ শুনতে থাকলাম। পরের দিন সকালে ভোরের আলো ফুটতেই বাপ্পি ঘুম থেকে উঠে সমস্ত বাড়ি চেক করছে। আমি বিড়বিড় করে বলছি, এত অদ্ভুত শব্দ কোথা থেকে? বাপ্পি আমাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে উঠল, রাকিব, এত শব্দ কেন? আমাদের কি কিছু করা উচিত? আমি নির্ধারণ করলাম আজ রাতে আমি জেগে থাকবো, দেখি কি হয়, কোথা থেকে এই শব্দ রাত্রেবেলা আসে। রাত প্রায় 3টা বাজে। আমার চোখে আবসো আবসো ঘুম। আমি বসার ঘরে একটি বই নিয়ে বসে আছি। হঠাৎ বসার ঘরের দরজাটি খুলে গেল। দরজার এতই বিকট শব্দ যে আমার চোখের ঘুমটি 1 নিমিষেই চলে গেল। হঠাৎ একটি অদ্ভুত ফিসফিস শুনতে পেলাম। আমি কিছুটা ভীত হয়ে বলে উঠলাম, কে কে আছে? দরজার কাছে আমি দেখতে পেলাম একটি ছায়ামূর্তি, যে ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তিটি মনে হলো হঠাৎ আমার কানের কাছে এসে বলে উঠল, তুমি পেরিয়ে যাও, এই বাড়িটা আমার। আমি কিছুটা ভয় পেয়ে বলে উঠলাম, কে তুমি? আমরা তো এখন এখানেই থাকি। হঠাৎ ছায়ামূর্তিটি কিছুটা রাগান্বিত হয়ে বলে উঠল, আর চলে যাও এখান থেকে। আমি ভয়ে কাঁপতে থাকলাম। আমার মনে হলো শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়ে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরতে দেখলাম বাপ্পি এবং তুজ্জ আমাকে ঘিরে বসে আছে। আমি বাপ্পি এবং তুজ্জকে সবকিছু খুলে বললাম। আমি বললাম, এই বাড়িতে কিছু তো আছে, আমাদের অন্য জায়গায় যেতে হবে। তুজ্জ কৌতূহলী হয়ে বলে উঠল, ভাইয়া, কি সত্যি আছে? আমি চিন্তিত হয়ে বললাম এবং আমি বাপ্পিকে বললাম, আমরা সাহায্য চাইব গ্রামের মোড়লের থেকে, তিনি হয়তো কিছু জানতে পারেন। কিছুক্ষণ পরেই আমি, বাপ্পি এবং তুজ্জ মিলে গেলাম গ্রামের মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা করতে। মোড়ল মশাই বৃদ্ধ এবং শান্ত প্রকৃতির একজন মানুষ। তাকে যে আমি কালকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি আমাকে বললেন, শান্ত হও বাচ্চা, শান্ত হও। এই বাড়িতে এক বৃদ্ধ লোক থাকতেন যিনি হঠাৎই মারা যান। তার আত্মা এখনো শান্তি পায়নি।
আমি কিছুটা চিন্তিত হয়ে মোড়ল মশাইকে বললাম, মোড়ল মশাই, এখন আমরা কি করতে পারি? মোড়ল মশাই আমাদের উপদেশ দেন। রাতে একটি প্রদীপ জ্বালিয়ে রেখো, ওনার জন্য প্রার্থনা করো, তিনি হয়তো বা শান্তি পেতে পারে। সেদিন রাত্রে আমি আমার পরিবার সহ একটি মশাল জ্বালিয়ে প্রার্থনা করতে বসলাম। আমি প্রার্থনায় বলে উঠলাম, হে প্রভু, এই বৃদ্ধাকে শান্তি দেন। হঠাৎ একটি মৃদু বাতাস বইতে শুরু করলো। চারপাশে শান্তিপূর্ণ নীরবতা। শান্তিপূর্ণ নীরবতা ভেদ করে একটি ছায়ামূর্তি আবার আমাদের সামনে এসে উদর হলো। ছায়ামূর্তিটি মৃদুস্বরে বলে উঠল, ধন্যবাদ, আমি এখন শান্তিতে আছি, তোমাদের সকলকে ধন্যবাদ। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটলো। গাছে গাছে পাখি কিচিরমিচির শব্দে চারপাশটা ভরে উঠল। তুর্য খুশি হয়ে বলে উঠল, ভাইয়া এখন আমরা এখানে কি থাকতে পারবো? আমি মুচকিয়ে হেসে তুর্যকে বললাম, হ্যাঁ তুর্য, এখন আমরা এখানে শান্তিতেই থাকবো। এভাবেই রাকিব এবং তার পরিবার ভূতের আতঙ্ক থেকে মুক্তি পেল। এই গল্পটি আমাদের শেখায় যে শ্রদ্ধা ও প্রার্থনার মাধ্যমে সবকিছু সম্ভব। তো বন্ধুরা, আজ অন্যায় আমাদের এই ভীতকর গল্প শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো এক গল্পে। আল্লাহ হাফিজ।